গত কয়েকদিন ধরেই মা রয়েছে ও বাড়িতে। এখানে তিন্নিমুনির জন্য নতুন জামা এনেছে। ওরা তো দিদির জামা পেয়ে খুব খুশি। তারপর মা জোগাড়গুলো করে নিচ্ছে, আমি আলপনাগুলো দিয়ে নিলাম। কারণ দিদা এসছে কয়েকদিন ধরেই, আমার মামা শ্বশুররা বেড়াতে গেছিল, তাই দিদাকে রেখে গেছে। একদমই হাঁটাচলা করতে পারে না, তো এ বাড়িতে একদম আসতে চায় না। একবার পড়ে গেছিল, ওখানে পার্লারটাও আছে, তাছাড়া কয়েকদিন রান্নাটা ওখানেই হয়। তো আজকে আমাদের যেহেতু ধান্যলক্ষ্মী পুজো আছে, সেই জন্য দিদাকে নিয়ে এ বাড়িতে এসেছে। জোগাড়টা আমি তো একা হাতে করতে পারবো না, বাচ্চাগুলো আছে। তো আমাদের জোগাড় হয়ে গেছে, ওং শ্রীং ঠাকুরমশাই এসে ধান্যলক্ষ্মী গেছে, ভো পুজো নমঃ। শুরু হয়ে গেছে। নিশিগন্ধপুষ্পে ওং শ্রীং ধান্যলক্ষ্মী ভো নমঃ। এটাও সকাল থেকে আমরা উপোস করেছিলাম, পুষ্পাঞ্জলি নিলাম, পুজো শেষ হয়ে গেল। তারপর রান্না করতে গেলাম, নিরামিষ রান্না হলো, খিচুড়ি হলো ওদের জন্য, লুচি টুচি হয়েছিল একটু। তো তারপরে সবাই মিলে খেতে বসলো। আকাশে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ছিল। সবকিছু কাজটা সেরে মা আবার দিদাকে নিয়ে ও বাড়িতে চলে গেল। আমিও গিয়ে একটু তুলে দিয়ে এলাম।